সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে পালন বসন্ত উৎসব। দান্ডা বেলবনি 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের বসন্ত উৎসবের মধ্য দিয়ে পালিত হলো বার্ষিক অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার শিশু সদন দান্ডা বেলবনি 1 নম্বর প্রাথমিক বিদ্যালয় তাদের বসন্ত উৎসব পালন করো। আর তাতে মেতে উঠল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা অভিভাবকেরা। বিদ্যালয় প্রাঙ্গণে নৃত্য গান কবিতার মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন হয়। এদিন এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী। এদিন ডান্স গান কবিতা আবৃত্তির সাথে সাথে নবীনবরণ অনুষ্ঠান পালন করা হলো এবং প্রবীণদের সংবর্ধনা জানানো হলো। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদেরও পুরস্কার বিতরণ করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বসন্ত উৎসব পালিত হলো দান্ডা বেলবনি 1 নম্বরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার শীত সূত্রে জানা যায়, বসন্ত উৎসব উপলক্ষে নবীন ও প্রবীণদের যেমন সংবর্ধনা দেওয়া হয়, তার সাথে বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের ও সংবর্ধনা আয়োজন করা হয়ে থাকে। বসন্ত উৎসব আমাদের 2023 থেকে শুরু করেছি, তো এটা 2026 সাল, 4 বছরে পড়লো। তো আমরা প্রতি বছর একটু প্রোগ্রামটাকে বেটার করার চেষ্টা করি এবং স্কুলের ছাত্রছাত্রীরা এতে পার্টিসিপেট করে এবং এই বসন্ত উৎসবে আমরা প্রতি বছর ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার দিই। সেটা শিক্ষাক্ষেত্রে হবে এবং ক্রীড়াক্ষেত্রে হবে এবং আমরা এবছর থেকে এটা চালু করলাম ভালো ব্যবহার, যে ভালো ব্যবহার স্কুলে করবে বা ভালোভাবে স্কুলে পড়াশোনা তার সঙ্গে করবে, তার জন্য আমরা একটা পুরস্কার ব্যবস্থা করি, যাতে চরিত্র গঠন একটা ব্যাপার থাকে ছাত্রছাত্রীদের। শিক্ষার সঙ্গে চরিত্র যদি গঠনটা না হয় তাহলে কিন্তু শিক্ষাটা পূর্ণাঙ্গ প্রাপ্তি হয় না। সেই জন্য আমরা এবছর উৎসাহ বৃদ্ধির জন্য চরিত্রের উপরে একটা আমরা পুরস্কার সিস্টেম করি। এখানে আমাদের বর্তমান ছাত্র 61 এবং আমাদের বিগত বছরে যারা আমাদের বিদ্যালয়ে 4 পাস করে চলে গেছে তারা আছে 14 জন। সবাই পার্টিসিপেট করে এই পুরস্কার বিতরণী, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া নবীন বরণ, আর আমরা যে যারা এই বছর আমাদের ভর্তি হয়েছে, এছাড়া বিদ্যালয় থেকে তারা 4 পাস করে বেরিয়ে গেল তাদেরকে আমরা বিদায় সম্বর্ধনা জানাই। কবিতা আমরা ক্রীড়াক্ষেত্রে কিছু যারা আমাদের বিদ্যালয়ে থেকে আমরা যে অঞ্চল লেভেলে যারা খেলতে যায়, অঞ্চল লেভেলে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে আমরা পুরস্কারটা দিই। নামটা স্যার আপনার? আমার নাম চন্দন কুমার সিং, প্রধান শিক্ষক দান্ডা বেলবনি 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়। প্রাইমারি স্কুল টিচার। এই স্কুলে অতিথি হিসাবে আমি আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। তো এখানে প্রত্যেক বছর বার্ষিক অনুষ্ঠান হিসেবে বসন্ত উৎসব পালন করা হয় এবং খুব আড়ম্বরের সাথেই এইখানে অনুষ্ঠানটা পরিচালনা করেন এই স্কুলের আমাদের সহশিক্ষক মহাশয়, হিসেবে প্রধান শিক্ষক চন্দন সিং মহাশয়। তো এখানে আমাদের যেটা হয় প্রত্যেক বছর উৎসাহিত করা হয় পুরস্কারের মাধ্যমে। প্রত্যেক ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে, এবং আমাদের প্রত্যেক বছর যে খেলাটা হয় সেই খেলাতে যারা প্রথম স্থান বা দ্বিতীয় স্থান অধিকার করেন তাদেরকেও আমরা পুরস্কারের মাধ্যমে এখানে উৎসাহিত করি, যাতে আগামী দিনে ওরা আরও জীবনে এগিয়ে যেতে পারে এবং তাদের চলার পথ যাতে সুদৃঢ় হয়, সেই হিসাবে আমরা এইসব। আমি এই স্কুলের এই নবীনবরণ উৎসব, সেই সঙ্গে প্রাক্তন ছাত্রদের সম্মান জানানো, যারা এই স্কুল থেকে ক্লাস 4 পাস করে চলে গেছে তাদেরকে একটা নতুনভাবে উৎসাহিত করা এবং এই স্কুল সম্পর্কে অবহিত করার সাথে সাথে স্কুলকে ভালোবাসা, বা নতুন ছাত্রছাত্রীরা যারা এখানে ভর্তি হয়েছে তাদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা সাথে এবং ভালোবাসার সাথে আমরা যে পড়াশোনাটা করাবো এবং তাদেরকে যাতে বোঝাতে পারি যে আমরা এখানে ঠিকমতো পড়াশোনা করাই বা এখানে আমাদের পরিবেশটা সেই রকমভাবে, তো সেই হিসাবে জানানোর এটা একটা মাধ্যম হিসাবে আমরা পরিচালনা করি, এই উৎসবটা পালন করি। এবং আপনি যেটা বললেন যে ওই তোমার অন্যান্য স্কুলে হয় না, সেটা একটা নির্ভর করে স্কুলের পরিস্থিতি এবং স্কুলের অবশ্যই স্টাফের উপর নির্ভর করছে। নামটা স্যার আপনার? আমার নাম রঞ্জিত মণ্ডল। যে অন্যান্য স্কুলে, আমাদের গ্রামের স্কুলেও এতটা গাইডস আমি দেখতে পাই না। প্রধান শিক্ষক এবং ম্যাডাম খুবই লক্ষ্য রাখেন। একদিন স্কুল কামাই হলে কোনো কারণে ওনারা ফোন করে বা বাড়িতেই চলে যান, আসছেন না কেন। হ্যাঁ, প্রধান শিক্ষকদের
ওনার যতটা বলবো ততটাই কম। ওনার অবশ্যই খোঁজখবর নেন। আমার বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আমি গেছিলাম, 2 দিন স্কুলে যাইনি বলে শ্বশুরবাড়িতেও চলে গেছিলেন যে কেন আসছে না, অসুখ বিসুখ হলো কি আলাদা কিছু প্রবলেম, উনি খোঁজখবর নিয়ে তারপরে স্যাটিসফাইড হয়ে মোটামুটি